আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত তোমরা যদি মাহে রমজানুল মুবারকের যথাযথ সিয়াম সাধনা করতে পারো, ত্যাগ তিতিক্ষা দিতে পারো, আল্লাহ পাক যেভাবে রোজা চেয়েছেন ওইভাবে যদি তোমরা রমজানুল মুবারকের 29 অথবা 30টা রোজা পূর্ণ করতে পারো, আমার রবের রাজি খুশি মতে মাহে রমজানুল মুবারক একটি মাস কষ্ট করে কাটাতে পারো, তাহলে আগুনে যেমনে ময়লা শুকনা আবর্জনাকে কাঠ লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেই, উম্মত শুনো, রোজা যদি কারো সঠিকভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে ওই বান্দা জিন্দাগানির সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক এই রোজার বিনিময়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান আমাদের সামনে, আলহামদুলিল্লাহ বলি। আমরা যখন এখানে মাহে রমজান নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দুটি জিনিস আমাদের সামনে। একটি হচ্ছে আমরা মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি, আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম, আমরা মাহে রমজানকে স্বাগতম জানাচ্ছি। ও মাহে রমজানুল মুবারক, তুমি আমাদের কাছে আসতেছো, তোমাকে স্বাগতম। এই রমজানকে সামনে রেখে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার তৌফিক করে দিয়েছেন, সে রবের আদালত আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে নেই আগাম, আয় আল্লাহ যেভাবে রোজা রাখলে পড়ে আপনি রাজি খুশি হবেন, সেইভাবে রোজা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইসক, এই মাহে রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন। হজ, যাকাত, অন্যান্য ইবাদত যত আছে পৃথিবীতে সব কিছু আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন, কিন্তু ডিটেইলস সবিস্তারে আলোচনা করেন নাই। যেমন হজ প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, ও বান্দা তোমাদের হজ করতে হবে কুরআনে, কিন্তু উকুফ আরাফা করতে হবে, রমিয়ে জিবার করতে হবে, তারপরে 7 বার তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। এগুলি কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ডিটেইলস আলোচনা করেন নাই, সবিস্তারে বর্ণনা আসে নাই। এরপরে আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে কুরআনুল কারীমের ভিতরে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এশাতে কয় রাকাত, জুমাতে কত রাকাত, এই নামাজগুলি কিভাবে বিন্যাস করতে হবে, পড়তে হবে, নিয়ম কানুন কি, কুরআনুল কারীমের ভিতরে ডিটেইলস আল্লাহ পাক বর্ণনা করেননি। যাকাত দিতে হবে, কিন্তু কত টাকা হলে কতটুকু দিতে হবে, কত মন দান হলে কতটুকু দিতে হবে, কত গরু ছাগল বেড়া দুম্বা উট মহিষ হলে, কত স্বর্ণরূপ্য মজুদ থাকলে কি পরিমাণ কত অর্থ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে, এগুলি কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ পাক ডিটেইলস সবিস্তারে বর্ণনা করেন নাই। প্রশ্ন হতে পারে, তাহলে আমরা এগুলা পাইলাম কই? পেয়েছি আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আমার আপনার নবী হাদিসে পাকের মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন, আমাদের নবী শারেত ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক, কোরআনকে বলা হয় আউটলাইন বা গাইডলাইন, সংক্ষেপে সংক্ষেপে অন্যান্য ইবাদতের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, ডিটেইলস বর্ণনা করেন নাই। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রোজা, যে রোজার ব্যাপারে আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটা রুকু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারককে গুরুত্ব দিয়ে সবিস্তারে সূরা বাকারার ভিতরে ডিটেইলস পূর্ণ একটা আল্লাহ পাক রব্বুল আলামিন রুকু দান করেছেন, সবিস্তার আলোচনা করেছেন। আপনি কিভাবে রোজা রাখবেন, সফরে যখন বের হবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে, বিদেশে গেলে কিভাবে রোজা রাখবেন, আপনি যদি সফর করতে যায় প্লেন আরোহণ করেন, রোজার ওয়াক্ত হলে পড়ে আপনি কিভাবে রোজা রাখবেন, অসুস্থ হলে পড়ে কিভাবে রোজা রাখবেন, কিভাবে ভাঙবেন, কখন শুরু করবেন কখন শেষ করবেন, সবিস্তার আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে এই মাহে রমজানুল মুবারকের বিষয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা আপনাদের বোঝাতে চাচ্ছি, তাহলে আপনারা বুঝতেই পেরেছেন আল্লাহর কাছে মাহে রমজানুল মুবারক খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। সব ইবাদত গুরুত্বপূর্ণ, কিন্তু কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদতের তুলনায় মাহে রমজানুল মুবারকের বিষয়ে সবিস্তারে যতটা আলোচনা করেছেন শুধু কোরআনের ভিতরে, ততটা অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই রমজানুল মুবারক খুবই একটা দামি ইবাদত। আচ্ছা, এত দামি কেন সে কথাকে আপনাদের বলবো নাকি? বলেন, এই মাহে রমজানুল মুবারক এত দামি কেন একটু বলবো কিনা? অবশ্যই বলবো। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বি। অন্য বর্ণনায় এসেছে আস-সাওমুলি ওয়া আনা উজজা বি। তার মানে হলো, এর অর্থ হচ্ছে এই, ও বান্দা শুনে রাখো, রোজা হচ্ছে আমার জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? রোজা আমার জন্যে, আর রোজাদারের পুরস্কার অন্য কিচ্ছু না। রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কত বড় দামি ইবাদত চিন্তা করছেন বাবা। গভীর মনোযোগ। এটা টাউন শহর কেন্দ্রিক এলাকা। আমরা সংক্ষিপ্ত সময় কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। যা কিছু বলবো ইনশাআল্লাহ রমজান নিয়ে বলবো, সংক্ষিপ্ত সময়। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার তালিবুল ইলম বাবারা। আপনারা যদি কথা না বলেন একটু আমাদের সুবিধা হবে। গভীর মনোযোগ। আল্লাহ পাক বলছেন, যে রোজা রাখে সে আমার জন্য রাখে, আর রোজাদারের পুরস্কার বান্দারে আমি আল্লাহ নিজেই পুরস্কৃত হয়ে যাব তোমার জন্য। সুবহানাল্লাহ। এই কথার লুট কত চিন্তা করছেন আপনি? এই কথার ওজন কত? বিশ্বজাহানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার ইশারায় আমরা বাঁচি, যিনি ডাক দিলে আমাদের চলে যেতে হবে, ছেলে মেয়ে সন্তান সন্ততি আত্মীয় স্বজন ঘর বাড়ি জায়গা জমি সহায় সম্পত্তি সব থুইয়া যার ইশারায় আমাদের চলে যেতে হবে, তিনি বলছেন, বান্দারে রোজা আমার জন্যে, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এই কথা বলেন নেই, আল হাজ্জুলি, যে হজ আমার জন্যে, আর যাকাতুলি, যাকাত আমার জন্যে। এরপরে যাইয়া আল্লাহ পাক নামাজের ব্যাপারে বলেন নাই যে নামাজ আমার জন্য। অবশ্যই যাকাত হোক, নামাজ হোক, হজ হোক, সব ইবাদত কার জন্যে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কিন্তু একমাত্র আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন আস-সাওমুলি, যে রোজা আমার জন্য। এর অর্থ কি? এর সিগনিফিকেন্স কি? তাৎপর্য কি? ব্যাখ্যা কি? বিশ্লেষণ কি? আমাদের জানতে হবে। দেখেন, প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে। কয়টি ধরন বলুন তো? কথা বলতে হবে। কয়টি ধরন? দুটি ধরন। একটি হচ্ছে বাহ্যিক, মানুষ দেখাবে। আরেকটি ধরন হচ্ছে আভ্যন্তরীণ, ভিতরগত। ইবাদতের দুইটা দিক আছে, একটা হচ্ছে বাহিরের, আর একটা হচ্ছে ভিতরের। যেমন একটা লোক নামাজ পড়ে না, সে নামাজই না, কিন্তু এমন একটা পরিবেশে সমাবেশে সেই পড়ে গেছে। এখন সবাই নামাজ পড়ে, নামাজের ওয়াক্ত হয়েছে, আমি যদি নামাজ না পড়ি লোকেরা বলবে কি? তো অজু আছে কি না আছে, দাঁড়াই গেল আল্লাহু আকবার, আছে না এরকম? তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখাবার জন্যও পড়ে। ঠিক কিনা বলেন? যেমন একটা লোক যাকাত দেয়, লুঙ্গি শাড়ি কিনা, এখন লুঙ্গির নাম দিছে যাকাতের লুঙ্গি, আপনারা চিনেননি? শাড়ির নাম দিছে যাকাতের শাড়ি, 120 টাকা। একবার পড়বেন, দ্বিতীয়বারের মধ্যে টানা হয়ে যায়, আছে না? এই মানুষ যে সম্পদশালী বিত্তশালী সবাই না, কিছু লোক এমন আছে যার উপর আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, সে লুঙ্গি শাড়ি কিনা মানুষকে দাওয়াত দেয়, মাইকের মধ্যে ঘোষণা কইরা মানুষকে দেখাইয়া দেখাইয়া লুঙ্গি দিল, শাড়ি দিল, সব দিল। সে মনে করে, মানুষ মনে করে অমুক লোক খুব বেশি দানবীর,
তাহলে দেখা গেল যাকাত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দেয়, আবার মানুষকে দেখাবার জন্য করে। কুরবানি করে মানুষ 3 লক্ষ টাকা দামের একটা অস্ট্রেলিয়ান বিশাল গরু কিনলো, কিনে সে গরুর মালায় সে একটা ফুলের মালা পড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরায়। কেন? মানুষ যেন দেখে অমুক কোম্পানি সাহেব এবারে 3 লক্ষ টাকা দামের গরু কুরবানি দিচ্ছে, তোমরা দেখো। তাহলে দেখা গেল এই কুরবানি মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দেয়, আবার মানুষকে দেখাবার জন্য দেয়। হজ করে এত টাকার মালিক বিদ্যা হয়ে গেছে, হজে যাই না, চিন্তা করছে আমি এত টাকার মালিক, যদি হজে না যাই লোকেরা বলবে কি? আমি তো মারা গেলে মুসলমানদের কবরস্থান আমারে কবর দিবে না, মানুষ দুর্নাম বদনাম করবে, যাই একটু হজ করে আসি, ঘুরে আসি। এমনও হাজি দুনিয়াতে আছে কিনা বলেন? তাহলে দেখা গেল আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই হজ আল্লাহ পাকের রাজি খুশির জন্য করে, আবার অনেকেই মানুষ বলবে কি হজ না করলে, এত টাকার মালিক, এই জন্য মানুষের দুর্নাম বদনাম থেকে বাঁচার জন্য করে। কিন্তু একমাত্র রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্যে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায়া কোনো পাগলও থাকবে না, ঠিক কিনা বলেন? কোনো পাগলও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে দেখাবার জন্য রোজা রাখে, না খায়া থাকে। সে যদি না খায়া থাকে মানুষকে দেখাবার জন্য কোনো আড়ালে যাইয়া দাঁত পরিষ্কার করে পেট ভর্তি খেয়ে নিল, টয়লেটে যাইয়া সে পেট ভর্তি করে আবুল বিড়ি খেয়ে নিল, কেউ দেখলো না, ঠিক কিনা বলেন? তাহলে তার রোজা হবে কি? হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন আসসাউমুলি, আল্লাহ পাক এই জন্যই বলছেন, ও বান্দা শুনে রাখো, এই মাহে রমজানুল মুবারক এত দামি কেন আমার কাছে? আসসাউমুলি, যে আমার বান্দা বান্দিনী রোজা রাখে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই রাখে। সুবহানাল্লাহ। কোন পাগল দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে উপবাস থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, রোজা যেহেতু আমার জন্যই রাখো বান্দা, ওয়া আনা উজেজা অথবা আই ওয়া আনা আজেজিবি, এই রোজার বিনিময় আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, সব ফ্যাক্টরির মধ্যে যারা এমপ্লয় আছে, কর্মচারী আছে, প্রতি মাস শেষে তাদেরকে ম্যানেজার সাহেব নির্ধারিত বেতন দেয়। কিন্তু একদিন হঠাৎ করে ফ্যাক্টরির মালিক চলে আসছে। মালিক বলছো, আমার এমপ্লয় শ্রমিকরা শোনো, আজকে এই কাজগুলা তোমরা করবা, কাজ শেষ হলে পরে বেতনটা আমি আমার হাত দিয়া দেব, তোমাদের নির্ধারিত বেতন দিব না, আমি আমার মতো করে দেব। এমপ্লয়ি যারা, শ্রমিক যারা, তারা বুঝতে পারবে আজকে যেহেতু আমাদের সাহেব চলে এসেছে, আমাদের মালিক যেহেতু চলে এসেছে, মালিক যেহেতু নিজে আজকে আমাদের শ্রমের মূল্য দিবে, তাহলে এই মালিক ম্যানেজারের মতো দিবে না। মালিক যেমন বড়, আজ তার দেওয়াটাও তত বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, ও ফেরেশতারা, আমার বান্দারা নামাজ পড়বে, নেকিটা যায় তোমরা লেখো। আমার বান্দারা যাকাত দিবে, নেকি তোমাদের হাত দিয়ে লেখো। আমার বান্দারা কোরআন তেলাওয়াত করলে, নেকি তোমরা তোমাদের হাত দিয়ে দিবা। কিন্তু একমাত্র রোজা যে আমার বান্দানি রাখবে, ও ফেরেশতা, এই রোজার নেকি তোমরা লিখবে না, এই রোজার বিনিময় আমি আল্লাহ নিজে আমার বান্দার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আমার প্রিয় বাবাজিরা, হাদিসে পাকের ভিতর আসছে, আমরা যখন রোজা রাখি, রোজা রাখার পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে সন্ধ্যার দিকে মানুষের একটা টক্সিন জাতীয় এক প্রকার গ্যাস তৈরি হয় পেটের ভিতরে, স্টমাকের মধ্যে। ফলে রোজাদার যারা সন্ধ্যা হলে তাদের মুখ দিয়ে সারাদিন না খাওয়ার কারণে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? এটা ডাক্তাররাও বলেছেন, কোনো ব্যক্তি সারাদিন দীর্ঘক্ষণ যদি না খায়া থাকে, অটোমেটিক তার মুখ দিয়ে কিছু না কিছু একটা দুর্গন্ধ বের হবে। এটা ডাক্তারদের একটা কথা। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ও উম্মত, তোমরা যে সারাদিন রোজা রেখেছ, ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে
টক্সিন জাতীয় এক প্রকার গ্যাস তৈরি হয়ে যায় তোমাদের পেটে, স্tomachের মধ্যে, ফলে যে দুর্গন্ধ সৃষ্টি হয়। ও উম্মত শুনে রাখো, তোমরা রোজাদারদের সেই সন্ধ্যাকালীন সময়ে মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকাম্বরের চেয়ে বেশি পবিত্র। আল্লাহু আকবার। আপনার মুখের দুর্গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র, শ্রেয়, শ্রেষ্ঠ, দামি। সুবহানাল্লাহ। এই মাহে রমজানুল মুবারক, ও চট্টলাবাসী, আমাদের সামনে, আমাদের দরওয়াজা একেবারে কাড়া দিচ্ছে, নাড়া দিচ্ছে। ও আল্লাহ, যেইভাবে রোজা রাখলে আপনি খুশি, সেইভাবে আমাদেরকে 30টা রোজা সুস্থতার সাথে রাখার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় বৈষ্ণব, এই রমজান আসার 2 মাস আগ থেকে, অর্থাৎ রজব মাসের সূচনা লগ্ন থেকেই রজব শাবান 2টা মাস ধরে আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতেন, দোয়া করতেন। সারা জাহানের নবী, শ্রেষ্ঠ নবী, আলা নবী, বালা নবী, আল্লাহ পাক নিজেই বলেছেন, ওই জান্নাত কখনো কেউ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আমার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতে যতক্ষণ পারেন নাই, ততক্ষণ হযরত বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী সে জান্নাতের চেহারা দেখবে না। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবী, আলা নবী, বালা নবী এই রমজানের গুরুত্ব সম্পর্কে বোঝাতে যায় 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পারেন পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে বারগা ইলাহি, অন্যান্য মাসে তোমার কাছে দোয়া চাই নাই, কিন্তু রমজান যখন সন্নিকটে চলে আসছে, আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদের হায়াতকে দারাজ করে দিন, ওয়াবাল্লিগনা রমাদান, যাতে করে আমরা রমজানের শেষ পর্যন্ত পৌঁছাতে পারি। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি, গভীর মনোযোগ। জান্নাতের 8টি দরওয়াজা, একটা দরওয়াজার নাম হচ্ছে রাইয়ান। নামটা কি একটু মনে রাখবেন, রাইয়ান। রাইয়ান নামক এই দরওয়াজা স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন কাল ময়দানে মাহশরে যারা রোজাদার সিয়াম সাধনা করে আত্মত্যাগ দেয়, 1টা মাস কষ্ট করে না খেয়ে দিনের বেলায় আল্লাহ পাকের রাজি খুশির জন্য যারা রোজা রাখে, এই রোজাদারদেরকে বলে কিয়ামতের দিন ডেকে ডেকে আল্লাহ পাক রাইয়ান নামক দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। সে রমজান আমাদের সন্নিকটে। প্রিয় ভাইসব, আল্লাহ পাকের হাবিব বলেছেন, লিসাইমি ফরহাতান, যারা রোজাদার তাদের জন্য 2টা খুশি। কয়টা খুশি বলেন তো? লিসাইমি ফরহাতান, ফরহাতুন ইনদা ফিতরি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শুনবেন। লিসাইমি ফরহাতান, ফরহাতুন ইনদা ফিতরি, একটা খুশি হচ্ছে রোজাদারে ইফতারের সময়। এই ফিতরিহি শব্দে মুহাদ্দিসিনে কেরামরা 2টা ব্যাখ্যা করেছেন। একটা খুশি ইফতারের সময়, আরেকটা খুশি রোজাদারের জন্য ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ বলেন, ঈদের দিনের খুশি। এই ফিতরিহি শব্দে 2টা খুশির কথা বলা হয়েছে, একটা ইফতারের খুশি আর একটা হচ্ছে ঈদুল ফিতরের খুশি। এরপরে 3য় নম্বর খুশি হচ্ছে ওয়াফরাহাতুন ইনদা লিকাই রাব্বি, আরেকটা খুশি হচ্ছে এই রোজাদার যারা তাদের সাথেই আল্লাহ পাক কাল ময়দানে মাহশরে স্পেশাল সাক্ষাৎ করার, মিট করার একটা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দিন হবে ফাইনাল খুশি। আল্লাহু আকবার কাবীরা। সেই দিন ফাইনাল খুশি। তাহলে রোজাদারের 2টা খুশি, একটা হচ্ছে ইফতারের। এই যে ইফতারের যে খুশিটা, এই খুশিটা রোজাদার ছাড়া অন্য কেউ বুঝবে না। বুঝবে নাকি? সারাদিন রোজা রেখে উপবাস থেকে সন্ধ্যাবেলা সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি,
আম্বালা পিটমিটের নানান জাতের মিষ্টি, এরপরে লিচু, আরো কত কিছু মুড়ি সামনে নিয়ে বসছে। সবাই ঘরের ফ্যামিলি নিয়ে বসছে, কি যে আনন্দ। আর গরিব দিকে তাকায়, চুপ করে বসে বসে আল্লাহ পাকে জিকির করে সুবহানাল্লাহ বলে। এই যে সামনে এত কিছু নিয়ে বসছেন, গরিব দিকেই তাকাচ্ছেন। মসজিদ থেকে কবে এলান আছে, মুয়াজ্জিন সাহেব আজান দিবে, তখন আপনারা ইফতার করবেন। 5-10 মিনিট আগে যদি আপনি ইফতারি করেন, আল্লাহ পাকের ফেরেশতা এসে আপনার মুখের উপর তপ্তাপড় দিবে নাকি যে ওই বেটা তুমি কাইলি কেন 5 মিনিট আগে? এ কথা বলবে কি কেউ? কেউ লাঠি নিয়ে দাঁড়ায় আছে নাকি? কিন্তু কাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের বইতে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাকের বইয়ে কাচ্ছেন না? সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি, অন্তত ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে নির্দেশ করে দিয়েছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা যাবে, যখন মাগরিব হয়ে যাবে তথা সূর্য অস্ত যাবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমরা পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো। ১৫০০ বছর আগে আল্লাহ পাকের নির্দেশ কিভাবে কার্যকরী হচ্ছে গোটা পৃথিবীতেই উম্মতে মুহাম্মদের কাছে, বিশ্ব মুসলিমদের কাছে। সুবহানাল্লাহ কি বলবেন না? এখন তো শীতকালীন সময়, রোজা রাখতে ঠান্ডার সময় খুবই আরামদায়ক, কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই রমজান যখন জুন আর জুলাই মাসে আসে, তখন মানুষ টের পায় রোজা কারে কয়। প্রায় 13-14 ঘন্টা একটা রোজা। এই যে রোজা, সারাদিন রোজা রেখে সামনে আপনি ইফতারি নিয়ে বসে আছেন, আর চুপ করে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করেন, দরুদ শরীফ পড়েন আমার নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দেয়, ও ফেরেশতা, দেখ 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 আমার এই বান্দারা সারাদিন নাকি উপবাসে থেকে সামনে নানান পদের নানান জাতের ইফতারি নিয়ে তারা বসে আছে। আমার এই বান্দাদেরকে তোমরা দুনিয়াতেই না পাঠার জন্য আমার কাছে আবেদন করছিলি, দেখ আজকে আমার বান্দা আমার না দেখা কিভাবে আমার হুকুম পালন করতেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি, সব কিছু সামনে আসছে, গোটির কাটা যখন কাটাই কাটাই ইফতারের ওয়াক্তে চলে আসলো, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আপনি বিসমিল্লাহ বলে প্রথমেই খেজুর মুখে দিলেন, পানি খেলেন, কত কিছু খেলেন, সঙ্গে সঙ্গেই সারা দিনের ক্লান্তি মুহূর্তেই আল্লাহ পাক আপনার থেকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি, এই যে সারাদিন রোজা রেখে ইফতারের সময় যে একটা খুশি আনন্দ ফিল করে রোজাদাররা, অনেক বেরোজাদার রোজা রাখলো না, সন্ধ্যার সময় কিন্তু রোজাদার সাইজা মসজিদের বারান্দায় বসে অথবা আত্মীয় স্বজনদের সাথে অনেকে ইফতার করতে বসে। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, সারাদিন রোজা রাইকা এই যে একটা রোজাদাররা তৃপ্তি পাই, মজা পাই, আনন্দ পাই, সারাদিন রোজা না রাইকা সেই ওই রকম রোজাদারের মতো তৃপ্তি আনন্দ পাই না, ঠিক কিনা বলেন? ঢাকার মধ্যে বলে পুরান ঢাকার লোকেরা খুব একটু চালাক, তো পুরান ঢাকার লোকেরা নাকি বলে তো সারাদিন রোজা না রাইখা এক প্রকারের পাপ করছি, গুনাহ করছি, এখন সন্ধ্যাবেলা হয়েছে ইফতারি না কইরা কবিরা গুনাহ করবো নাকি? তো ইফতারি তো করাই লাগে। এই যে তারা রোজা না রেখে ইফতারি করতে বসলো, তাদের কেমন হবে? ওই যে ছাগলে ঘাস খেলে যেমন লাগে, এই বেরোজাদার যারা তাদের তেমনই লাগে। রোজাদার যে একটা তৃপ্তি পাই, আনন্দ পাই, আল্লাহর কসম কোনো বেরোজাদার সন্ধ্যাবেলায় ইফতারির সময় সে আনন্দ তৃপ্তি পাই না, ঠিক কিনা বলেন? এরপরে ইন্দা ফিতরি আরেকটা খুশি রোজাদারের কবে? ওই যে ঈদুল ফিতরের দিন। সারা মাস রোজা রাখার পর, একটা মাস রোজা রাখার পরে ঈদের দিন সকালবেলা তারা ঘুম থেকে জেগে ফজরের নামাজ পড়ে, গোসল করে পাক পবিত্র হয়ে নামি দামি তারা জামা পড়ে, সেন্ট আথর মেকে থেকে তারা যেই মসজিদে যায়,
ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়ে তারা যেই মজা পায়, আরেকজন বীর বাহাদুর সারা মাস রোজার খবর নাই, সাহারি ইফতারের খবর নাই, তারাবির খবর নাই, সে বাহাদুরি কইরা সেই দামি কাপড় পরে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাইয়া প্রথম কাতারে বসলো। সে কি এই মজা পাবে? সে মনে মনে নিজেকে সুর ভাবে, আমি তো সুর, আমি তো ডাকা, সারা মাস রোজা রাখি নাই, ইফতারি করি নাই, সাহারি খাই নাই, তারাবির নামাজ পড়ি নাই, আমি আজকে সমাজের নেতা হইয়া প্রথম কাতারে আসছি। সেই নিজেকে চুর ভাববে, ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? কেন দিয়েছেন? একটা মাস পৃথিবীর মুসলমানরা দিনের বেলায় না খেয়ে থাকুক, এই না খেয়ে থাকার যে খাবারগুলি বাঁচবে, এগুলি আল্লাহ অন্য কোনো জাতিদেরকে উপহার হিসেবে দিবেন, রিজিক হিসেবে দিবেন। এই জন্য নাকি আল্লাহ পাক রোজা রাখছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ পাক কুদরতি জবানে ১৫০০ বছর আগে বলেছেন, হে উম্মত, হে আমার মুমিন বান্দা বান্দানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে মানব সম্প্রদায় এটা বলেন নাই। আল্লাহ পাক এই পৃথিবীর বর্তমানে 900 কোটি মানুষ আছে, তার মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। এই মুসলমানদের ভিতরেই যারা ঈমানওয়ালা আমলওয়ালা, এই ঈমানদারদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। আজ শুধু তোমাদেরকে দিলাম তা না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বাবা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে আগেকার যুগে যত নবী রাসূল এসেছেন তাদের উপর আর তাদের উম্মতদের উপর এই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। ও বান্দা, আমি কেন তোমাদের উপরে এই রোজা ফরজ করেছি? মাহ রমজানুল মুবারকের 30টা রোজা যদি যথাযথ পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের নির্ঘাত মুত্তাকি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি, এবার আসুন, এই রমজানুল মুবারকের এত দাম কেন? এই রমজানুল মুবারকের এত দাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস হচ্ছে সেই মাস যেই মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোটি 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 গ্রন্থ আছে, পুস্তক আছে, বই আছে, কিতাবাদি আছে। যত পুস্তকাদি বই কিতাব আছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কুরআন, কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আজকে আপনারা দেখেছেন এই পতেঙ্গা তালিমুল উম্মাহ মাদ্রাসা থেকে 8 জন ছোট্ট ছোট্ট কোরআনের পাখি 30 পারা কোরআন শরীফ এই সেনার ভিতরে ধারণ করে আজ তারা পাগড়ি নিয়ে এখান থেকে তারা সম্মানের সাথে বের হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, এই রমজান এত দামি কেন জানো? কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন, খায়রুম মিন আলফি শাহর, এই পবিত্র রমজানুল মুবারকের ভিতরে আল্লাহ পাক এমন একটা দামি রাত দিয়েছেন যে একটা রাতের দাম 1000 মাসের চেয়েও বেশি উত্তম, বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহু আকবার কাবীরা। একটা রাত এই রমজানের মধ্যে আছে যেই রাত 1000 মাসের চেয়েও বেশি উত্তম। আপনি যদি ক্যালকুলেটর দিয়ে
হিসাব করে দেখেন 1000 মাসে 83 বছর 4 মাস হয়। কত বছর কত মাস বলেন তো? 83 বছর 4 মাস। তার মানে কি? তার মানে হচ্ছে বাবা, গভীর মনোযোগ, ও বাবাজি, জীবনে কত রাত কত দিকে কাটাইয়া দেয় রমজানুল মুবারকের সেই রাত্রির জন্য একটু আপনি অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন। অপেক্ষা করতে যদি পারেন নেই বাবা, আল্লাহ পাকের শপথ দিয়া বলে যাই, তাহলে এই পৃথিবীতে আপনার মতো ভাগ্যবান আর কেউ হবে না। কারণ এই রমজানের ভিতরে এমন একটা রাত আছে, যেই রাতকে আমরা কদরের রাত্রি বলি। আমরা রমজানের আগে যেটা পালন করলাম শবে বরাত, কিন্তু যেটা রমজানে আসে সেটার নাম হচ্ছে লাইলাতুল কদর, ভাগ্য রজনী, কদরের রজনী। সেই একটা রাত যদি আপনি ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটাতে পারেন, তাহলে একটা রাতের ইবাদতের বিনিময়ে একাধারে 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস একাধারে এক নাগারেই ইবাদত করলে যত না নেকি হবে। লাইলাতুল কদরের রজনীতে রমজানে ওই রাত্রে একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ভাই সব, মুফাসসিরিনে কেরামরা বলেন আলফুন শব্দ দিয়ে আরবিতে হাজার বুঝাই না, এটা দিয়ে বুঝাই সংখ্যাধিক্য। আলফুন সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ড, এটা বোঝাবার জন্য আল্লাহ পাক খায়রুম মিন আলফি শাহর সূরা কদরে আল্লাহ পাক এই শব্দ ব্যবহার করেছেন। মানে হচ্ছে এই দুনিয়ার মানব মণ্ডলী হাজার হাজার মাস ধরে, হাজার হাজার বছর ধরে এই মানব মণ্ডলীর যে কল্যাণ, যে মঙ্গল সাধিত হয় নাই, এই রমজানুল মুবারকের ভিতরে এমন একটা রাত আছে, সে একটা রাতের ইবাদতের বিনিময়ে হাজার হাজার বছরের চেয়েও বেশি ইবাদত করার নেকি আল্লাহ এই উম্মতে মুহাম্মাদের আমল নামাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মাসের দাম কেন রে বাবা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই মাসটি হচ্ছে সেই মাস যে মাসের মধ্যে কুরআনুল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। প্রিয় বাবাজি, এই কুরআনুল কারীম যে মাসে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, সেই মাসের মধ্যে আফসোস এই মুসলমানরা কোরআন তেলাওয়াত থেকে নিজেকে বহু দূরে সরিয়ে রাখে। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন প্রতিটা মসজিদে মসজিদে খতমে তারাবি হয়। কি হয় বলুন তো বাবা? এই খতমে তারাবিতে অবশ্যই আপনারা শরীক হবেন, হাফেজ শব্দের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত শুনবেন। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, বাড়ির মধ্যে 2 জন হাফেজ সাহেব নিয়ে আপনার বাড়ির ছাদের মধ্যে 2 জন হাফেজে কোরআন এই তালিমুল উম্মাহ থেকে নিয়ে আপনারা এই হাফেজে কোরআনদের মাধ্যমে স্ত্রী সন্তানাদি ফ্যামিলি সকলকে নিয়ে খতমে তারাবির আয়োজন করেন। গড়ে গড়ে রমজান মাসে খতমে তারাবির আয়োজন করেন। ফায়দা কি হবে? আল্লাহ পাকের হাবিব বলেন, এই রমজানে একটা নফল কাজ করলে অন্য মাসে একটি ফরজের নেকি আল্লাহ আমল নামায় দান করবেন। আর রমজানে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায়ের নেকি আমল নামায় দান করবে। রমজানে 1 খতম কোরআন খতম দিলেই অন্য মাসে 70টি খতম কোরআন দেওয়ার নেকি আল্লাহ আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ও উম্মত, খবরদার, তোমরা অন্যান্য মাসের মতো রমজানকে খেলাই দুলাই হেলাই কাটিয়ে দিও না। কারণ রমজানের একটা মুহূর্তের দাম, খুব খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রমজানে একটা মুহূর্ত, যেমন 2-5 মিনিট 10 মিনিট আপনি বসে বসে আল্লাহ পাকের ইবাদত করতেছেন, জিকির করতেছেন, বা কোরআন তেলাওয়াত করতেছেন, অথবা নফল ইবাদত করতেছেন, কয়েকটা মিনিট আল্লাহ পাকের রাজি খুশির জন্য ফায়দা কি হবে? মুফাসসিরিনে কেরামরা বলেন একাধারে 70 বছর। বলেন কত বছর? একাধারে 70 বছর বসে ইবাদত করলে, নফল ইবাদত করলেই যত না নেকি হবে বাবাজি। রমজানুল মুবারকের যে কোনো মুহূর্তে, দিনে হোক, সন্ধ্যা হোক, সকালে হোক, রাত্রে হোক, যে কোনো টাইমে 2-5 মিনিট আল্লাহ পাকের ইবাদত করলে
একাধারে 70 বছর ইবাদতের নেকি আল্লাহ আমল নামাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজি, এতক্ষণ তো আমরা রমজানের ফাজাইল শোনালাম। সর্বশেষ একখানা হাদিস পড়ব আপনাদের সামনে, যে হাদিসের মধ্যে যারা বেরোজাদার তাদের কি পরিমাণ শাস্তি হয়, মারাত্মক শাস্তি। শাস্তি বলার আগে একটা মাসআলা বলে দেয়। কিতাবের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের হাবিব বলেন, কোন বালেক মুসলমান নরনারী যদি স্বেচ্ছায় কোনো বেলা উজরে একটা রোজা ছেড়ে দেয়, একটা রোজা ছেড়ে দেয়, আল্লাহর কসম এই একটা রোজার বিনিময়ে যদি আপনি রমজানের পর থেকে আগামী বছর রমজানের আগ পর্যন্ত একাধারে 12 মাস রোজা রাখেন, ওই রমজানের একটা রোজার যত দাম, যত নেকি, সারা বছর রোজা রাখলেও সেই রমজানের একটা রোজার ক্ষয়ক্ষতি আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আল্লাহু আকবার। এত দাম রমজানের রোজা, প্রত্যেকটা মুহূর্তের দাম, প্রতিটা রোজার দাম। একটা রোজা ছেড়ে দিলেন, একাধারে 60টা রোজা রাখতে হবে। এটা জাস্ট আপনাকে ফিদিয়া হিসেবে রাখতে বলেছেন, কৈফিয়ত হিসেবে। কিন্তু রমজানের একটা রোজার বিনিময়ে সারা বছর রোজা রাখলেও রমজানের এক রোজাই আল্লাহ যেই নেকি দিবেন সেই নেকি সারা বছর রোজা রেখেও আল্লাহর কাছ থেকে আপনি পাবেন না। এবার আসুন সর্বশেষ হাদিস। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলতেছেন, আমি আল্লাহ পাকের হাবিব থেকে শুনেছি, আল্লাহ পাকের হাবিব একদা ঘুমাচ্ছে, 2 জন ফেরেশতা আছে আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাহু ধরে। নিতে 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 একটা পাহাড়ি অঞ্চলে নিয়ে গেলেন। আমার নবী দেখতে পাচ্ছেন বিশাল একটা পাহাড়। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছি এটা কি? তারা বললেন, হুজুর এই পাহাড়ের উঁচায় আপনাকে উঠতে হবে, আমার তো এত শক্তি নেই ওঠার মতো। হয় আপনি হিম্মত করেন, আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়ে দিবেন। আমার নবী হিম্মত করলেন। সহিহ হিব্বানের মধ্যে এই হাদিস কানে এসেছে, ইবনে হিব্বানের ভিতরে 7491 নম্বর হাদিস, আপনি টোকেন লিখে রাখেন। সেই হাদিস শরীফ, আল্লাহ পাকের হাবিব বলছেন, এই বিশাল পাহাড় এখানে ওঠার মতো শক্তি আমার নাই। তখন ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করেন, আপনি সাহস রাখেন, আল্লাহ পাক আপনাকে উঠাইয়া দিবেন, আমরা আপনাকে ধরব। তখন আমার নবী হিম্মত করলেন, ওই 2 জন সাহাবী, 2 জন ফেরেশতা আমার নবীর ডান এবং বাম মুবারকের বাহু ধরে আমার নবীকে উঠাইয়া ফেললেন। আমার নবী সেই পাহাড়ের চূড়ায় ওঠার পরে বিকট শব্দে আওয়াজ শুনতে পাচ্ছেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে আমি বিকট শব্দে আমি উচ্চ চিৎকার শুনতে পাচ্ছি, এই চিৎকারগুলা কিসের এবং কাদের? তখন ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিৎকার হচ্ছে জাহান্নামীদের চিৎকার। আমার নবী বললেন, আমাকে সেই জাহান্নামে তোমরা এই চিৎকারকারীদেরকে দেখাও। তারা নিয়ে গেলেন, দেখতে পেলেন কিছু মানুষ তাদের পায়ের গোড়ালিতে লচি বেঁধে তাদেরকে উপুত করে ভীষণ শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই যে নির্মমভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, তারা কারা? হাদিস শরীফ বাবা 7491 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের ভিতরে আসছে। আল্লাহ পাকের হাবিব যখন জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা বললেন, হুজুর, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত রোজাদার ব্যক্তি যারা সারাদিন রোজা রাখত, ইফতারের আগে ইফতারি করে ফেলত। কথা বুঝেন নাই? আমি আপনাদের কথা বুঝাতে পারি নাই। আল্লাহ পাকের হাবিব যখন জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও রোজাদার বটেই, এরা সারাদিন রোজা রাখত, ইফতারের ওয়াক্ত হওয়ার আগে তারা ইফতারি করে ফেলতো, রোজা ভেঙে ফেলতো। এই যে সারাদিন রোজা রেখে ইফতারের কয়েক মিনিট বা 10 মিনিট, আধা ঘন্টা আগে ইফতারি করার অপরাধে যদি ও বেরোজাদার বাবাজিরা এত আযাব হয়, আমরা যারা আল্লাহ আমাদের মাফ করুক একেবারেই রোজা রাখি না, তাদের কি পরিমাণ আযাব হবে আপনি সহজেই চিন্তা করে দেখুন। আল্লাহ এই রোজা আমাদেরকে রাখার মতো শক্তি, সামর্থ্য, তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সর্বশেষ কথা, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা রোজাদার তাদেরকে ইফতারি করাবেন, সাহারি খাওয়াবেন, মাদ্রাসায় দাঁড় করবেন। অনেক ছাত্ররা সেখানে ইফতারি করে, আপনি একটা
সেখানে চাউলের বস্তা দিবেন, আপনি সোনার বস্তা দিবেন, বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করবেন যদি তৌফিক থাকে। আল্লাহ পাকের হাবিব বলেন, কেউ যদি কোনো রোজাদার খেয়ে ফ্যাট ভর্তি ইফতারি করায়, সেই সারা দিন রোজা রেখে যত নারীকে অর্জন করলো, আপনি একজন রোজাদার খেয়ে ফ্যাট ভর্তি ইফতারি করানোর বিনিময়ে আল্লাহ আপনাকে সারাদিন রোজা রাখার নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।